জয়গুরু। এখন আমি আছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পানাম সিটি, যেটা পানাম জাদুঘরে, সোনারগাঁও জাদুঘরের এই চত্বরে এসেছি। এখন আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি যে এটা 50 বছর আগের এই প্রাচীন ঐতিহ্যবাহী ঐতিহাসিক শহর। এই শহরে দাঁড়িয়ে পৃথিবীর মাঝে একটা বিষয় আমার এখানে উপলব্ধিতে আসলো যে অতীতে মানুষ ইমানের বিষয়ে অনেক পরীক্ষা দিয়েছে। আর ইমানের পরীক্ষাগুলো যদি আমরা না জানি, তাহলে আমাদেরকে কোন ইমানের পরীক্ষা নেবে পৃথিবীতে, এটা যদি আমার অজ্ঞতা থাকে, অজ্ঞানতাবশত আমি সেই পরীক্ষা দিলাম না, পরীক্ষায় পাশ করলাম না, পরবর্তীতে মৃত্যুর পরে যে আবার সেই পরীক্ষার সম্মুখীন হলাম, তখন তো আমি আমার আর কিছু করার থাকছে না। পরীক্ষায় তো আমি ক্লাসই করি নাই, তো পরীক্ষা দিয়ে পাশ করি কিভাবে? আক্তার সাহেব ভালো করে চিন্তা করেন। বর্তমান পৃথিবীতে মানুষের ইমানের একটা পরীক্ষা আসছে, সেটা হচ্ছে এই, আল্লাহ পবিত্র কোরআনে বলছে যে তোমরা আল্লাহ আদমকে সেজদা করো। আদম কামাই আল্লাহকে সেজদার আয়াত কোরআনে বারবার এসেছে। আবার আল্লাহ কোরআনে বলছে যে আল্লাহ ছাড়া সেজদা হয়। তাহলে এখন বর্তমান সাধারণ একজন খেটে খাওয়া মানুষ, যারা কোরআন বোঝে না, কোনো কিছু বোঝে না, তারা এখন আল্লাহ পাকের কোরআন সম্পর্কে বা দিন সম্পর্কে এই দ্বিমুখী আচরণে, দুইটা পরস্পর বিরোধী কথার ভিতরে মানুষের ইমান কিন্তু ঘুরপাক খাচ্ছে। ইকবাল, আল্লাহ ছাড়া সেজদা হারাম, এটাও করে নেয়। আবার আদমকে সেজদা করো, এটাও করে নেয়। এই জায়গায় মানুষের ইমানের একটা কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় যদি আমরা পাশ করি, তাহলে এই পরবর্তীতে আমরা পাশ করতে জান্নাত যাব। তো এই ধরনের ইমানের পরীক্ষা, সেটা হচ্ছে আল্লাহর হুকুম শিরোধার্য। আমার আল্লাহর হুকুম করেছে আদমকে সেজদা করার, এখানে কি হবে না হবে, শিরক হবে কি হবে, ওটার ব্যাপারটা আল্লাহ ভালো জানে। তা আমাদের আল্লাহর হুকুম পালনে মানসিক অবস্থা তৈরি করতে হবে। যেমনটি ভাবে ফেরেশতাদেরকে যখন আল্লাহ হুকুম করলো যে আদমকে সেজদা করিবে, আদমকে সেজদা করার সময় ফেরেশতাদের মানসিক অবস্থা তৈরি হলো যে আল্লাহর হুকুম আমি পালন করব, তাতে আমার যেটা হয় সেটা আল্লাহ বুঝবে। আল্লাহ তখন যখন সে আদমকে সেজদা করার মানসিক অবস্থা তৈরি করে নিল, তখন আল্লাহ তার সেজদারা শিরক থেকে মুক্তির জন্য সেখানে আল্লাহ পাকের রুহু সেট করলো, আল্লাহ পাকের চেহারা আমানত স্বরূপ দিল। সেই চেহারার পরে সেই রুহু বরাবর নিয়ত করে যখন ফেরেশতারা সেজদা করলো, তখন সেটা শিরক হইল না। তাহলে আদমকে সেজদা করার মানসিক অবস্থা তৈরি হওয়ার পরেই তো সে সেজদার দিকে ঝুঁকে পড়ল। আর যখন সেজদার দিকে ঝুঁকে পড়লো, তখন সেজদার শিরক থেকে মুক্তির জন্য তখন সেজদারা আল্লাহর কাছে যায়, পৌঁছায়। সেই জন্য আল্লাহর রুহু এখানে ফুৎকার করলো এবং আল্লাহ পাকের নিজ চেহারা মানুষকে আমানত স্বরূপ দান করল। তাহলে আল্লাহ ছাড়া সেজদা হারাম, ওই আয়াতও বহাল থাকলো। আবার আদমকে সেজদা করে এই হুকুমও বাস্তবায়ন। তো ঠিক আমাদেরকে বর্তমানে এখন এই আদম কামাই আল্লাহকে সেজদার মানসিক অবস্থা যতদিন পর্যন্ত আমার ভিতরে সৃষ্টি না হবে, পয়দা না হবে, আমি একাগ্রতা না করব, ততদিন পর্যন্ত আমি কিন্তু ইমান পরীক্ষায় ফেল করছি, ইমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছি না। যখনই আমি আমার আল্লাহ পাকের নির্দেশ, হুকুম, সূরা আরাফের 7 নম্বর আয়াত, সূরা বাকারার 34 নম্বর আয়াত, এই সমস্ত আয়াতের প্রেক্ষাপটে যখন আমি মানসিক অবস্থা এরকম নিলাম যে ফেরেশতারা আদমকে সেজদা করে ইমান পরীক্ষায় পাশ করছে, ইবলিস আদম কামাই আল্লাহকে সেজদা না করে ইমান পরীক্ষায় ফেল করেছে, আমি আদম কামাই আল্লাহকে সেজদা করে ইমান পরীক্ষায় পাশ করব। তাতে আমার শিরক হোক আর দোজখ হোক আর জান্নাত না হোক আর আল্লাহ আমার না হোক, এটা আমার দরকার না। আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আমার এখন সক্রিয় হতে হবে। এরকম মানসিক অবস্থা যখন তৈরি হবে, তখন এই একজন আদম কামাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করার মানসিক অবস্থা, সেজদার মাধ্যমে বায়াতের মানসিক অবস্থা যখন তৈরি হবে, তখন গুরুর কাছে গেলে হানাফিল ওজুদ, হানাফির শায়েক, হানাফির রসুদ, হানাফিল্লাহ পৌঁছে দিয়ে সে তখন তোমাকে বায়াত করে শিরক থেকে মুক্তির একটা ফয়সালা দিয়ে দেবে নাকি। যেমন সূরা আল ফাতির, তুমি যখন বায়াত হতে যাবা একজন গুরুর কাছে, তখন সে বলবে, সূরা আল ফাতির 10 নম্বর আয়াতে বলছে, যখন তুমি বায়াত গ্রহণ করতে যাবো, তখন কিন্তু তোমার রসুল সত্তারা ডিলিট হয়ে যাচ্ছে, উবায়ুনাকা উবায়ুনাল্লাহ,
যে তোমার কাছে বায়াত গ্রহণ করে সে তো আল্লাহর কাছে বায়াত গ্রহণ করে, তাহলে এখানে ব্যক্তি রসুলকে ডিলেট হয়ে গেল না, ওই হাতটা করে আল্লাহর হাত হয়ে গেল। এইভাবে বায়াত হওয়ার পরে তখন ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ভিতরে স্বয়ং আল্লাহ সক্রিয় আছে, সূরা আনফালের 17 নম্বর আয়াত। এইভাবে যখন সে ওই আল্লাহ ওই সুরতে আল্লাহকে সেজদা করবে, তখন আদম কবে আল্লাহকে সেজদার এইটাও বাস্তবায়ন হইল, আবার সেজদাটা আল্লাহর দিকেই গেল এই আয়াতও বহাল থেকে। তাহলে এই আদম কবে আল্লাহকে সেজদা করলে ওই সুরতে আল্লাহকে যখন আদম কবার মাধ্যমে যখন আল্লাহকে সেজদা করা হচ্ছে, তখন ওয়াজুদুল আদমের নিমিত্তে সেজদা করে এই আয়াতটাও আমার বাস্তবায়ন হইল, এবং আল্লাহ ছাড়া সেজদা অন্য কাউকে করা হইল না। তাহলে ইমানের এই পরীক্ষায় যারা পাশ করলো তারাই কিন্তু পরপারে যে মৃত্যুর পরে আল্লাহ পাকের পা উন্মোচন করে যখন পায়ে সেজদা দিতে বলবে, তখন সেই সেজদা দিয়ে তারা তখন ইমান পরীক্ষায় পাশ করে জান্নাতে যাবে। আর যারা সেজদা করতে যারা এখানে সেজদা করতে পারবে না, তারা সেখানে সেজদা করতে ব্যর্থ হওয়ার কারণে তারা দুজকে চলে যাবে। সূরা কালামের 42-43 নম্বর আয়াত। তো তাহলে আমি সূরা ইউনূসের 100 নম্বর আয়াতে যে বলা হয়েছে ইমান পরীক্ষা নেওয়া হবে, ইমানের অনুমতির অনুমতির বিষয়টা আসছে সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে বলছে ইমান পরীক্ষা না করে তোমার ছেড়ে দেওয়া হবে না। ইমান পরীক্ষা করতে গেলে এই যে ইমানের পরীক্ষা, সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে ইমানের পরীক্ষার বিষয়টা আসছে। আমি আদমকে ভাই সেজদার মানসিকতা যাদের এখনো হয় নাই তারা ইমান পরীক্ষায় ফেল আছে, আর যারা আদমকে ভাই সেজদা করে ইমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারাই সেদিন ইমান পরীক্ষায় পাশ করে জান্নাতে যাবে। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত এবং সূরা ইউনূসের 100 নম্বর আয়াতে আল্লাহের ইমান পরীক্ষার পরে ইমানের অনুমতি পাওয়া যাবে। সেই ইমানের অনুমতি নিয়ে যখন আদম কবে সেজদার মাধ্যমে ইমানের অনুমতি নিয়ে যখন তারা মৃত্যুবরণ করবে, সূরা কালামের 42-43 নম্বর আয়াতের ওই প্রেক্ষাপটে ইমান পরীক্ষায় পাশ করে তারা জান্নাতে চলে যাবে। তাই পৃথিবীর সকল মানুষকে এই নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ঐতিহাসিক প্রাচীনতম পানাম সিটির প্রান্তরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে এই পৃথিবীতেই ইমান পরীক্ষায় পাশ করে মৃত্যুবরণের আল্লাহ পাকের আহ্বানে সাড়া দেওয়ার আহ্বান করি। আমার কথা শেষ করি। জয় গুরু।